মনি ফিরে আসাতে বাড়িতে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। আর মনি বাড়িতে আসার পর দিলারা অনেকটাই খুশি হয়েছে। হ্যালো বন্ধুরা, কি অবস্থা? আপনাদের মাঝে আগামী পর্বের অগ্রিম আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম বাংলা টিভিতে। আপনাদের পছন্দের নাটক মাশরাফি জুনিয়র আজকের পর্ব 1190তম। তাই এই পর্বটা কেউ মিস করবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে দিবেন। তাহলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। গত পর্বে দেখতে পেয়েছেন মনি জেলখানা থেকে বাসায় এসেছে। বাসায় আসাতে দিলারা বেগম অনেকটাই খুশি হয়েছে এবং ফুল দিয়ে মনিকে স্বাগতম জানিয়েছে। এখন মনে হচ্ছে ফ্যামিলিটাতে আনন্দ ফিরে এসেছে। কিন্তু একটা সমস্যা লেগে আছে। সমস্যাটা হলো সারাফাত এসে আবার হাজির হয়েছে। তখন দিলারা বলবে, তোমরা সবাই এসেছো, রুনা কোথায়? তখন আয়ান বলবে, এই তো রাস্তায় আসতেছে। আয়ান বলবে, আমরা এই বাড়িটা আবার নতুন করে গুছাবো। যত দুর্দশা আছে সবগুলো সরিয়ে আবার নতুন করে গুছিয়ে তুলবো এই বাড়িটাকে। এই পর্বে দেখতে পাবেন মমতা ভূঁইয়া বলবে, আমি ব্যবস্থা করব, যেভাবে হোক ডাক্তারকে দিয়ে তুতুলকে দেখাবো। তখন সাগর বলবে, বুঝতে পারছো না আম্মা তুমি? এটা আমাদের গ্রামের ডাক্তার না যে তুমি চাইলে দেখিয়ে নিতে পারবে। এখানে তুমি কোনো ঝামেলা করে কিছু করতে পারবে না। তখন মমতা বলবে, কিছু করার আগে এত হাই হুতাশ দেখাস কেন? অন্যদিকে দেখতে পাবেন মনি বাহানা ধরবে আয়ানের সাথে আজকে রাত্রে গল্প করার জন্য। তখন আয়ান বলবে, সারাটা জীবন তো পড়ে রয়েছে, গল্প করতে পারবে? তখন মনি বলবে, আজকের রাত তো আর ফিরে পাবো না। তখন আয়ান বলবে, তোমার সাথে আমি কথা বলে পারবো না, এখন তুমি ঘুমাও, তো অনেক টায়ার্ড লাগছে। এরপর মনি আর একটু বাহানা দেখাবে যে আমার কফি গন্ধে ঘুম চলে গেছে, তো এখন তুমি আমাকে কফি দাও। আর অন্যদিকে দেখতে পাবেন রুনা ম্যাডাম এবং চেয়ারম্যান স্যারের যা সমস্যা ছিল সব সমস্যা সমাধান করে ফেলেছে। চেয়ারম্যান স্যার এবং রুনা ম্যাডাম সামনের দিকে দেখতে পাবেন রুনা ম্যাডাম এবং চেয়ারম্যান স্যার এক হয়ে কাজ করবে এবং রুনাকে কোম্পানির শেয়ার বুঝিয়ে দিয়ে দেবে। এছাড়াও থাকবে আরো অনেক সুন্দর সুন্দর কাহিনী। সবাইকে আগামী পর্বের মাশরাফি জুনিয়র নাটক দেখার আমন্ত্রণ রইল। আর চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন বিদায়, ভালো থাকেন, সুস্থ থাকেন।